এরে যুবক আল্লাহর গোলাম, রাত্রিবেলা দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়াছো, আর তোমার রব তোমার দিকে তাকায়া আছে। জানলা দরজা লাগাইয়া দিব্যি আরামে নাফরমানিতে লিপ্ত, একটা বারের জন্য চিন্তা করলা না তোমার রব তোমারে কতটা ভালোবাসে। জানলার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া, অক্সিজেন দিয়া তোমার রব তোমারে বাঁচায়া রাখে। আর তুমি আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, জোহরের খবর নাই, এশার খবর নাই, একটা বারের জন্য চিন্তা করলা না কোন দোকানে না জানি তোমার জন্য কাপনের কাপন চলে আসছে, কোন মসজিদে তোমার জন্য পালকি হাজির। বর্তমান যুগে মুরব্বীদের চেয়ে যুবকরা বেশি মারা যায়। আজ থেকে 30 বছর আগে দেখছি ছোটবেলায় মুরব্বীরা বয়স হওয়ার পরে যুবকরা মারা যায় বেশি, আর এখন দেখি মুরব্বীদের চেয়ে যুবকদের মৃত্যুর হার বেশি। হসপিটালগুলায় গিয়া দেখে যতগুলা হসপিটাল আছে ম্যাক্সিমাম হসপিটালগুলা যুবক দিয়ে ভরে আছে। কারো কিডনি নাই, কেউ ব্লাড ক্যান্সারে আক্রান্ত, কেউ হুন্ডা অ্যাক্সিডেন্টে হাত পাও ভেঙে পড়ে আছে। এক একজনে এক এক রোগে, এক এক শোকে জীবনটা শেষ হয়ে চলে যাচ্ছে। পাক্কা নিয়ত করে নেন, যতদিন বেঁচে থাকবেন নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ঈমান ঠিক রাখতে হবে, আল্লাহর ভয় অন্তরে জমা রাখতে হবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। পৃথিবী বিখ্যাত একজন জালেম ছিল, যার নাম ছিল কিফিল, যার অভ্যাস ছিল নারীদের সাথে জিনা করত। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী রূপসী নারীকে তার পার্সোনাল বেডরুমে নিয়ে আসছে। মেয়েটা বলতে আছে, কিফিল, আমি জানি তোমার চরিত্র হলো শুধু মেয়েদের সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া, কিন্তু এটাও জানি তোমার কাছে টাকা আছে, কিছু টাকা ধার দাও। বলে, আমি বিনিময় ছাড়া কখনো কাউকে টাকা ধার দেই না। ওই মেয়েটা যখন রাজি হয়ে গেল তার প্রস্তাবে, ব্যভিচারে লিপ্ত হবে, দরজা জানলা লাগাইয়া মেয়েটার সাথে আবদ্ধ রূপে চলে গেল। মেয়েটা বলতে আছে, কিফিল, দরজা জানলাগুলা শক্ত করে লাগায় দাও, কেউ যেন বাহির থেকে আমাদের দৃশ্য দেখতে না পারে। দরজা জানলা সব লাগায় দিল। মেয়েটা বলতে আছে, কিফিল, একটা ছিদ্র যেন ফাঁকা না থাকে, লাগায় দাও শক্ত করে। আমি বংশীয় মেয়ে, সম্মান আছে, আমার একটা মর্যাদা আছে, সব লাগায় দিছে। এবার যখন কিফিল নিজের হাতে মেয়েটার শরীরের কাপড় খুলে ফেলাইছে, তাকায় দেখতেছে মেয়েটার চোখের পানি গড়ায় গড়ায় মাটি স্পর্শ করতেছে। কিফিল বলতে আছে, কেন কাঁদো? মেয়ে বলে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? কেন তুমি কাঁদতেছো? আনন্দের টাইমে কিছুই তো বুঝতে পারতেছি না। মেয়েটা বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনরে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? এরে কিফিল, সাবধান, যদিও তুমি আমি আলামি আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, একজন তাকায় আছে, তিনি হলেন কে? এই ভয়তে কাঁদতেছি। এমন একটা দিন আসবে এই মাটির নিচে চলে যেতে হবে। এখানে যারা বসা আছেন অনেকের মা কবরে গেছে, বাবা কবরে চলে গেছে। নিজের হাতে শীতের দিন যখন মায়ের লাশ কবরে রাখবেন, লাশ রাখার আগে মাটিতে হাত দিয়ে দেখবেন মাটি ঠান্ডা। বাবার লাশ কবরে রাখার আগে দেখবেন মাটিটা বড় ঠান্ডা। ঠান্ডা মাটিতে বাবারে মায়ের রাইখা ঠিক মতো নামাজটাও পড়েন না, আল্লাহর হুকুমটাও মানেন না, দুনিয়ার ধান্দায় লিপ্ত হয়ে গেছে। আপনি যেমন মা বাবার সাথে আচরণ করেন, আপনার ছেলে মেয়েরা সেম এর চেয়ে খারাপ আচরণ করবে। এজন্য অপেক্ষায় থাকেন, তওবা করে নেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করেন। মেয়েটা যখন বলল, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, কিফিলের শরীরের পশম আল্লাহর ভয়তে দাঁড়ায় গেছে। ওয়াজিলাত কুলুবুহুম, যখন শরীরের পশম দাঁড়ায় গেল আল্লাহর ভয়, মেয়েটাকে বলতেছে, শোনে নাও, তুমি যেই কথা আমারে শুনাইলা যে আল্লাহ দেখতেছে আমাদেরকে, আমি এই মুহূর্তে তোমার সাথে কোনো জেনা ব্যভিচারে লিপ্ত হব না, এই নাও কাপড়, চলে যাও তুমি। মেয়েটা যাওয়ার সময় বলতে আছে, আল্লাহ
এত মানুষকে আপনি হেদায়েত দেন, কিফিল নামের জালেমটারও হেদায়েত দিয়েন। ওই সময় খারাপ কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও সে করল না। জানতে চাই এই যুবকটার ভিতরে ভয় ছিল কার? প্রিয় ভাইয়েরা আমার, এবার যখন মেয়েটা চলে গেল, আল্লাহর অর্ডার হয়ে গেছে, কিফিল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মৃত্যুর আগে আগে সে অসুস্থ হয়ে চোখের পানি ছেড়ে রবের দরবারে কাঁদছে। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। গুনাহ করে করে জীবনটারে শেষ করছিলে আল্লাহ, পাপের গাঁটটি অনেক বড় হয়ে গেছে, লজ্জিত করিয়েন না, নিজ গুণে ক্ষমা করে দেন। আল্লাহ কয় আজরাইল এখনই তার জানটা কবজ করে নাও। জান কবজ হয়ে গেছে, নিথর দেহ পড়ে আছে। এলাকার মানুষ বলে লম্পট চরিত্রহীন যুবক, জানাজা দূরের কথা, লাশ দাফনই করব না, ফালায় রাখো এই জায়গায়। বনি ইসরাইলের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দারে ফালায়া দিতে পারে না। বান্দা যত নাফরমান হোক, রব তো রহমতের দরওয়াজা খুলে রাখে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত পাপ করো দুনিয়ার সবাই তারায়া দিতে পারে, রব তোমারে তারায়া দিবে না। রবের দরবারে হাত পাইতা ফেলাও, গোপনে তওবা করছি মালিক, এলাকার মানুষ আমারে খারাপ জানে তাও জানি, কিন্তু আমি এটাও জানি তুমি রহমান, চাইলে তুমি ক্ষমা করতে পারো। নিথর দেহ পড়ে আছে, এলাকার মানুষ বলল খারাপ, ওর লাশ কবরে রাখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘরের দরওয়াজার সামনে লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, যাও আমি কিফিলকে মাফ করে দিছি। এই যুবক, পাক্কা নিয়াত করে নাও, শীতের ভিতরে এক প্যাকেট বিরিয়ানির আশায় বৈশা থাইকা লাভ নাই। খাটি দিলে দিলটাকে নরম বানায় নাও। তারাশের এক মায়ের সন্তান আমার চোখের সামনে রানা প্লাজায় ধ্বংস হয়েছে, এখনো হাত পাও ভেঙ্গে পড়ে আছে, পানের দোকান দিয়া জীবন চালায়, ভাবতেও পারে নাই জীবনের শেষ পরিণাম এমন হবে। নিমতলিতে আগুন লাইগা এই সিরাজগঞ্জের কত মায়ের সন্তান হাত পা বেঁকা হয়ে পঙ্গুক্ত জীবন যাপন করেছে। যার উপরে ঝড় তুফান যায় সে বুঝে, যার উপরে যায় না সে বুঝতে পারে না। এজন্য তওবা করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখেন, আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়েন না। আলেম ছাড়া কোনোদিন শান্তি পাবেন না। প্রতিটি কাজে আলেমদেরকে প্রয়োজন হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা লাগে কি লাগে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাটা পড়তে কি 13 মিনিট সময় লাগে? আধা মিনিটে পড়তে পারবে। আমি না টাইনে টইনে পড়ছি, একটু শুদ্ধ করেই পড়ছি। কিন্তু এমনও লোক আছে সূরা ফাতিহাও পারে না, চার দোকানে বইয়া ঠিকই বিড়ি খাইতে পারে। কথা ঠিক না ভাই? সূরা ফাতিহা শুদ্ধ করে শিখবেন, এটা আপনার পুঁজি, এটা আপনার ঔষধ, এটা কাজে লাগবে। জায়গায় না হয় চিতায় পড়বেন, পোলায় কানবে, আপনিও কানবেন। মানুষ শয়তান যেমন আক্রমণ করে, জিন শয়তানও তো মানুষের ঘরের ফ্যামিলির উপরে আক্রমণ করে। মানুষের জাদু টোনা এ সমস্ত জিনিস থেকে বাঁচতে হলে কোরআনের কিছু গুরুত্বপূর্ণ আয়াত আপনাকে জানতে হবে। যদি না জানেন জইলা বুইরা মরবেন, এক সময় নিঃস্ব হয়ে যাবেন, কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কোরআনে বলেন, এটা কি, এটার পরিচয় কি? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আরো জোরে বলেন।
কোরআন হলো ঔষধ। কোরআন কি? ঔষধ। শারীরিক রোগের যেমন চিকিৎসা হয়, একটা মানুষ যত খারাপ হোক কিছুদিন তাকে কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেন, দেখবেন কোরআনের বরকতে লোকটা ভালো হয়ে যাবে। আমার এক মামা আছে, সেনাবাহিনীর অফিসার, আপন মামা, রিটায়ার্ড হয়েছে। তো মামা তো ভাই, উনি এখন সেনাবাহিনীতে আছে, আমার ছোট। তা আমি ক্যান্টনমেন্টে একদিন গেছি। ক্যান্টনমেন্টে যাওয়ার পরে সেখানে ফজরের নামাজ পড়লাম, একদিন ছিলাম। ফজরের নামাজের টাইমে দেখলাম যে একজন মেজর, একটু বয়স্ক, তিনি একেবারেই প্রথম কাতারে বসে আছেন ক্যান্টনমেন্টের ভিতরে মসজিদে। সাধারণত ফজরের টাইমে অফিসার লেভেলের যারা আছে তারা মসজিদে আসতে চায় না। ফজরে কি ধনী মানুষ মসজিদে বেশি আসে না গরিব বেশি? আরো জোরে বলেন। গরিবরা বেশি আছে। ধনী মানুষের ভয় থাকে, না জানি পাশের ডায় আবার জায়গায় ডেগার মারে, আবার মজা কইরা ঘুমায়, কত হিসাব নিকাশ। আর গরিব চিন্তা করে বাস মুইবা কয়দিন, যা করে আল্লাহ, নামাজ কালাম পইরা সুখ শান্তি কবরই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ইমাম সাহেব বড় জ্ঞানী মানুষ। তিনি যখন ইমামতির মুসল্লায় দাঁড়াইলেন, নামাজ পড়াইলেন, চমৎকার কণ্ঠে তেলাওয়াত করলেন। নামাজ শেষ হওয়ার পর পাশে আমি বসে আছি। ইমাম সাহেবের সাথে আগের দিন রাতেই আমার অনেক কথা হয়েছে, গল্প হয়েছে। ইমাম সাহেব প্রশ্ন করলো, স্যার, মেজর মানুষ, অফিসার লেভেলের মানুষ, আপনি তো ফজরে আসার কথা না, কেন আসলেন? মেজর জবাব দেয়, এমনে এমনে আসি নাই, সিফায় পইরা আইছি। কথা বোঝেন? সিফা বোঝেন? ও হেটাও দেখি বোঝেন। মানে দেওয়ালে পিঠ ঠিকে গেছে, এর লেগে আইছে, নাইলে আইতাম না, ঘরেই পড়তাম। ইমাম সাহেব প্রশ্ন করলো, কেমনে সিফায় বললেন? কেমনে সিফায় বললেন? আপনার কথা মতো সবাই ওঠে আর বয়, সবাই আপনারে সেলুট দেয়, আপনি আবার কার সিফায় পড়ছে? কারে হুজুর কইয়েন না, আমার প্রথম মেয়ে। কিন্তু মজার বিষয় হলো আমার স্ত্রী দিনদার, নেককার, আমার শ্বশুর মৌলানা, মৌলানার মাইয়া বিয়ে করছি, বউ তো আদা মৌলানা। কথা বোঝেন নাই? বাহিরে কোতাকুতি যাই করি, ঘরে তো আর বোধদারে মাত বাড়ি চলে না। কথা কন না, ওখানে গেলে তো বস আমারই কওয়া লাগে। এখন আমার স্ত্রী, সে নামাজ কালাম পড়ে, আমার মেয়েটা প্রথম বিবাহের প্রথমেই আমার প্রথম সন্তান মেয়ে, তো মাশাআল্লাহ মেয়ে বড় হয়েছে, অল্প বয়সী মেয়েটাকে বিয়ে দিছি। যেই ছেলের কাছে বিবাহ দিয়েছি, ছেলেটা ইঞ্জিনিয়ার, শিক্ষিত ছেলে, কিন্তু ধার্মিক। তো আমার মেয়েটার স্বপ্ন ছিল যে আমার মেয়ের যদি প্রথম বাচ্চা হয়, যদি সেটা মেয়ে হয় তো আলেমা বানাবে, আর যদি ছেলে হয় তো আলেম বানাবে। তা আমার মেয়ের প্রথম সন্তান হলো মেয়ে। মেয়ের প্রথম সন্তান কি? কথা বুঝতে হবে, মেয়ের প্রথম সন্তান মেয়ে। আগেই তো সাউন্ড ভালো ছিল, আবার এরকম করলেন কা? মেয়ের প্রথম সন্তান মেয়ে, এটা ঠিক আছে। মেয়ের প্রথম সন্তান মেয়ে। এই মেয়েটা আস্তে আস্তে বড় হইল, মাত্র 4 বছর বয়স। ওকে যখন মক্তবে দিয়েছি, প্রাইভেট মক্তবে ভর্তি করে দিলাম। মেয়েটা 2-4 দিন মাদ্রাসায় পড়ল, মক্তবে যাওয়া আসা করলো। একদিন বৃহস্পতিবার, অর্থাৎ আজকের রাত্রে, আমার মেয়ের জামাই আর নাতি বেড়াইতে আসছে। শ্বশুর বাড়ি বেড়াইতে আসে না, আসছে বেড়াইতে। ফজরের টাইমে মা ঘুম থেকে জাগ্রত হয়েছে আযানের আওয়াজ পেয়ে। মায়ের সাথে মেয়েটাও জাগ্রত হয়েছে। আমার নাতি, নাতিটার নাম রাখছি সুমাইয়া। এটা আমার মেয়ে রাখছে যে আমার মেয়ে প্রথম নাম রাখবো সুমাইয়া। ইসলামের প্রথম শহীদ মহিলার নাম হলো সুমাইয়া। আল্লাহু আকবার।
অফিসার যদিও, কিন্তু শিক্ষিত এবং দিনদার। এখন আমার নাতি ফজরের টাইমে আমার রুমের দরজায় এসে টাকাইতে আছে, দাদু নানু আজান হয়েছে মসজিদে যাবা না? আমি কইতে আছি আমি ঘরে বসে নামাজ পড়বো। নানু তুমি তোমার মতো নামাজ পড়ো না, তুমি পুরুষ মানুষ না, তুমি বড় মানুষ না? বড় মানুষ যারা তারা মসজিদে নামাজ পড়তে যায় না? মসজিদে কি আমার মায় যাইবে নি মসজিদে নামাজ পড়তে? তুমি যাও মসজিদে। আমি আর এত বুঝাই যে আমি ঘরে নামাজ পড়বো, আমি অফিসার মানুষ, নিরাপত্তার ব্যাপার আছে, বাইরে সবসময় ঘোরা যায় না, ওপেনলি চলা যায় না, ঘরেই নামাজ পড়বো। আমার নাতি বলতে আছে যে বেনামাজি নানার ঘরে আমি থাকবো না, আব্বুকে বলবো আমরা সকাল হইলে চলে যাব। আল্লাহু আকবার। পরে আমি চিন্তা করে দেখলাম এই বাচ্চা তো মানুষকে বলবে আমার নানা নামাজ পড়ে না, এটা আমার জন্য লজ্জা, যদিও আমি ঘরে নামাজ পড়ি, মসজিদে যাইতে চাই না। ওই নাতির পেরায় পইরা সিফায় পইরা ফজরের টাইমে মসজিদে আসতে বাধ্য হইছি। আল্লাহু আকবার। তাহলে বুঝেন, একটা মানুষের কলব যদি অসুস্থ থাকে, কোরআনের বরকতে সুস্থ বানায় দেয় কে? অসুস্থ, মসজিদে আসতে চায় না, চাইপা ধরছে শয়তানে। কোরআন ভিতরে জাগ্রত হয়েছে, কোরআনের সাথে বাচ্চা লাগছে, বাচ্চায় গিয়া নানারে লাগাইছে, নানারে ধাক্কায়া কোরআনের ঔষধ দিয়া মসজিদে পাঠাইয়া দিছে। আগের যুগে মহিলারা বসে বসে কোরআন তেলাওয়াত করত পেটে বাচ্চা নিয়া। এমন একটা সময় পার করতেছি, এই সময়ের অনেক মা বোনেরা পেটে বাচ্চা নিয়া পুরা পেট সহ ফেসবুকে ছাইরা দেয়। কথা কম না কেন? ফেসবুকে ছাইরা দিয়েছে, আলহামদুলিল্লাহ। একজন কয় কি ওইটা বা কি? এটা তো অর্ধেক বেটা অর্ধেক বেডি, সামনে দেখে বড় ভ্যাট। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। একই অবস্থা। কয়দিন পরে পোলা দুনিয়াতে আইছে, মানে পোলার লইয়া গেছে হুজুরের দ্বারে। চিন্তা করতে আছে যদি উল্টা পাল্টা করি আমরা, নাচানাচি টিকটকে যাই করি, কিন্তু পোলাপান তো এটা সেন্সিটিভ বিষয়, স্পর্শকাতর বিষয়, বাচ্চাগুলারে তো একটু ভদ্র বানাইতে হবে। জামাইরে কয় হুজুরের দ্বারে নিয়ে যাও, একটু ফুটু দিয়ে আনো, তাহলে কিন্তু দেশের অবস্থা ভালো না, জ্বর তোবার শুরু হয়ে যাবে। হুজুরের দ্বারে নিয়ে গেছে, হুজুর কি আমার পোলার একটু তাহানিক করা, একটু দোয়া কইরা দেন। হুজুরে কয় তোমার পোলার নাম কি? নাম হয়েছে তুফান। কি নাম? তুফান। হুজুরে করছে কি, জোতা থইয়া মারছে দৌড়। হুজুর কই যা, হাদিয়া নেবেন না? তোর হাদিয়া তুই খা, এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। কথা ঠিক না বেঠিক? এ ভাই, নদী এলাকায় যারা বসবাস করে তুফানে কি এগো ঘর বাড়ি ভাঙে না? তো নামে নামে তো জমে টানে। কয়েকদিন আগে পত্রিকায় দেখছি, নাম হয়েছে সগীর, বাপের নাম করিম, মায়ের নাম সকিনা। যে চুরি করছে, মার্ডার করছে, হ্যার নামও করিম, বাপের নাম করিম, নিজের নাম সগীর, মায়ের নাম সকিনা। হে পলাইছে, আর যে আকাম করে নাই হের হাতে হ্যান্ডকাপ লাগছে। নিরহ মানুষ জেলখানায় পচে। আছে না নাই? হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আগের যুগে মা বোনদের ভিতরে কোরআনের প্রতি আকর্ষণ ছিল। জন্মের পরে দেখছি মা বসে বসে কোরআন তেলাওয়াত করে। যেই ঘরের মা ফজরের নামাজের পরে বসে বসে মাথা ঢুলায় ঢুলায় কোরআন পড়ে, ওই ঘরের ছেলে মেয়েগুলা কখনোই বেনামাজি হতে পারে না। হয় না, সম্ভবই না। বাপ যদি ফজরের টাইমে মসজিদে যায়, অটোমেটিকলি ঘরের সন্তানগুলা নামাজের জন্য প্রিপারেশন নেয়। মা যদি ফজরের টাইমে কোরআন নিয়ে বসে নামাজ পড়ে, বাচ্চারাও দেখবেন মায়ের সাথে জাগ্রত হয়ে যায়। মা যখন দাঁড়ায় দাঁড়ায় হাত বাইদা জিব্বা লড়ায়া সূরা ফাতিহা পড়ে, বাচ্চাও দেখবেন মায়ের পাশে দাঁড়ায়া মায়ের মুখের দিকে তাকায়া থাকে। মা যখন রুকুতে যায়, বাচ্চাও তখন রুকুতে যায়। মা যখন সিজদায় গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আ'লা,
বাচ্চা কিন্তু গাল লাগাইয়া মায়ের মুখের দিকে তাকায় থাকে, দেখে মা কি বলে। আল্লাহ কয়, ফেরেশতা বাচ্চার যত নেকি হয় সব মায়ের আমলনামায় লিখে দাও। প্রিয় মা বোনেরা, কোরআন পড়া শিখেন। স্টার জলসা, কিরণমালা, জি বাংলা কোনোদিন কোনো ঘরে শান্তি দিতে পারে নাই, বরং ঘরের ভিতরে পরকীয়া অশান্তি বাড়াইছে। মা বোনেরা নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, বাচ্চাদেরকে কোরআন শিখান। এমন একটা সময় বসবাস করি যেই সময় ছেলেমেয়েরা মা বাবারে ভাত দিতে চায় না, ছেলেমেয়েরা মা বাবার খোঁজ খবর নিতে চায় না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, 5টা ছেলে একটাকে আলেম বানান, ঠকবেন না। কারণ রিজেকের মালিক দুনিয়ার হাতে না, রিজেকের মালিক কে? আল্লাহ ইজ্জত দান করে। আগের যুগে মহিলাদের ভিতরে কোরআনের প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল। কষ্ট হয়, আস্তে আস্তে তাড়াতাড়ি শেষ করে দেব। মুহাদ্দিসুল আসর ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যার ইতিহাস পড়ে না এমন কোন আলেম পাওয়া যাবে না, যার রাজত্ব ছিল বাগদাদে। আব্দুল্লাহ বিন মুবারকের মাদ্রাসার ছাত্রর সংখ্যা ছিল প্রায় 80,000। হ্যাঁ, 80,000। ওই সময় ক্ষমতার মস্তদে ছিল বাদশাহ হারুন আর রশিদ, ইনসাফওয়ালা বাদশাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক যখন এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল, এলাকার মানুষগুলো বলল, ইদা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ বিন মুবারক যখন এলাকা ছেড়ে চলে গেল, এলাকার নূর, এলাকার বাতি, এলাকার আলো অন্য এলাকায় চলে গেছে। তিনি এত বড় একজন আলেম ছিলেন। আল্লাহু আকবার। হজ করতে মক্কায় গেছে। হজের কাজ কমপ্লিট করার পরে হাতিমে কাবার পাশে তিনি বসে আছে। ইন্দিমিন টাইমে তাকায়া দেখতেছি মাকামে ইব্রাহিমের পাশে কে যেন চাদর মুড়ো দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক কাছে গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আখি। সে মনে করছে কোন পুরুষ। যখন সালাম দিল, চাদরের ভিতর থেকে আওয়াজ আসছে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলো, সালাম দিছি বেডা মানুষের, কিন্তু উত্তর তো হুনি বেডি মানুষের উত্তর, একজন বুড়ি মহিলা। আব্দুল্লাহ বিন মুবারক সালাম দিল, উত্তর আসলো কোরআন থেকে। তার ভিতরে কৌতূহল বেড়ে গেল। এবার প্রশ্ন করলো, বুড়িমা, সবাই তো হজ করে বাড়ি গেছে, আপনার কি হয়েছে? কেন আপনি চাদর গায়ে দিয়ে এখানে বেকা হয়ে আছে? একটু জানতে চাই। সবাই তো হজ করার পরে গুনার গাট্টি ফালাইয়া নেকির গাট্টি নিয়ে বাড়ি যাইতেছে। সবাই তো মনের আনন্দে চোখের পানি ছেড়ে যার যার গন্তব্যে রওনা হয়। আর আপনি এখানে কেন পড়ে আছেন? এবার বুড়ি মহিলা চাদরের ভিতর থেকে জবাব দিতেছে, মান ইউদ্লিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। শীত লাগতেছে বেশি নাকি? আমার আত্ম তো সব বড় হয়ে যাবে লাগছে। সুবহানাল্লাহ, কয় কি কষ্ট হয়। এই 2-4টা আয়াত শুনেন। কোরআনের অর্থ না বুঝলেও তো এক একটা হরফে না বুঝা শুনলেও তো 10টা নেকি জমা হয়। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ বিন মুবারক বলল, আপনি বাড়ি যান না কেন? এনে হইয়া রয়েছেন কি লেগে আপনি? মহিলা কইবার লাগছে যে রাস্তা হারায়া ফেলাইছে। সে কোরআনের একটা আয়াত পড়া উত্তর দিতেছে, আমি তো রাস্তা হারাইছি।
হারায়া ফেলাইছি। হজে গেলে মানুষ অনেকে হারায় না? লক্ষ লক্ষ মানুষ আমার ছেলেদেরকে হারায় ফেলাইছি, আপনজনরা আমাকে হারাইছে, রাস্তা খুঁজে পাই না, কই যাব? আল্লাহর ঘরেই আছে, দেখি আল্লাহ কি ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা, দিলের কান লাগায় শুইলেন, একজন মহিলার ভিতরে কোরআনের প্রতি কি তীব্র আকর্ষণ আর ভালোবাসা। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলেন, ও বুড়িমা, আপনি কিছু খাইছেন নাকি? কিছু খাইছেন আপনি? এর থেকে কি শিক্ষা পাওয়া যায়? একটা মানুষের সাথে কথা না বেশি বাড়ায়া যখন সাক্ষাৎ হবে, সালাম, কেমন আছেন ভাই, কিছু খাইছেন নাকি? লোকটা তো অনাহারেই থাকতে পারে, কথা ঠিক না? আগে তাকে খাবার দেন, তারপরে কথা কইয়েন। এবার মহিলা কোরআন থেকে একটি আয়াত পড়ে জবাব দিতেছে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব আমারে টাইম টু টাইম খাবার খাওয়ায়। উরি আল্লাহ কয় কি? এরে নাকি আল্লাহ টাইম টু টাইম খাবার খাওয়ায়? তো যেন তোনো মহিলা না। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, জানতে চাই, আপনি তো নিঃস্ব মানুষ, অসহায় মানুষ, আমার ব্যাগের ভিতরে কিছু খাবার আছে, শুকনা রুটি আছে, খেজুর আছে, জমজমের পানি আছে, খাবারগুলো আপনি খেয়ে নেন আর রবের শুকরিয়া আদায় করেন। এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত পড়ে জবাব দিল, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত করো। মুহাদ্দিস সাহেব, তুমি আমারে খাওয়ার কথা যতই বলো, আমি তো আল্লাহর জন্য রোজা রাখছি, আমি রোজা রাখছি। রোজা রাখলে নফস ঠান্ডা থাকে, ইমানের নূর বেড়ে যায়, ইবাদতের ভিতরে মজা পাওয়া যায়। আর বেশি খাইলে শরীর ঝাড়িয়ে দেয়, খালি মনে চাই হইয়া থাকতে পারি সারা দিন, কথা ঠিক না বেঠি? রোজা রাখতে হয় মাঝে মাঝে। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, এখন তো রমজান মাস না, নফল রোজা রাখছেন বুঝছি, নফল রোজা তো ভাঙ্গা জায়েজ আছে, আপনি ভেঙ্গে ফেলেন। মহিলা বলতে আছে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য কল্যাণের দরওয়াজা খুলে দিবেন কে? নফল রোজা রাখছে। সপ্তাহে 2 দিন রাসূলুল্লাহ রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। 2টা রোজা রাখা সুন্নাহ, স্বাস্থ্যের জন্য ভালো, ইমানের জন্য ভালো। 2টা রোজা যদি রাখতে পারেন, আশা করা যায় আপনার ইমান খুব দ্রুত আল্লাহ আরো বৃদ্ধি দান করবে। রোজা মানুষের সাথে সম্পর্ক আল্লাহ গড়ায় দেয়। প্রিয় ভাইয়েরা আমার, এবার আব্দুল্লাহ বিন মুবারকের উত্তরে মহিলা বলতেছে, নফল রোজা রাখলে তো অনেক সওয়াব হয়, তুমি আমারে যতই খাবারের কথা বলো আমি খাবার খাবো না। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারল সাধারণ মহিলা না। এবার প্রশ্ন করলো, বুড়িমা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত পড়ে শুনাইতেছে তার বাড়ি কোথায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে, হজ করার জন্য আসছি, মসজিদুল হারামে রাস্তা হারায় ফেলাইছি। বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন মুবারক চমকে উঠল, ওহ, আপনি তো ইব্রাহিম নবীর দেশের মহিলা, আল্লাহু আকবার, আপনি তো জাকারিয়া নবীর দেশের মানুষ, আপনি তো সুলাইমান পয়গম্বরের দেশের মানুষ, আপনি তো দাউদ নবীর রাজত্বের মানুষ, আপনি তো ইয়াহইয়া নবীর দেশের মানুষ। বুঝতে পারছি মাটির কিছু প্রভাব আছে,
নবীর দেশের মানুষ, এজন্য আল্লাহ তাআলা আপনার কলিজার ভিতরে কোরআনের আয়াতগুলো গেঁথে দিয়েছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা যদি মনে কষ্ট না নেন, আমার একজন মা আছে, আমার মা কিন্তু আপনার মতো বৃদ্ধ, বয়স হয়ে গেছে, আমি আমার মায়ের বড় ভালোবাসি। আজকে গোটা পৃথিবীর মানুষ আমারে চিনে আব্দুল্লাহ বিন মুবারক। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়ার চোখের পানি। মায়ের দোয়ার বরকতে রব্বুল আলামিন আমাকে সম্মানের জায়গায় দাঁড় করায় দিছে। গোটা পৃথিবীতে আমার পরিচিতি আল্লাহ লাভ করাইছে, নিজের ক্রেডিট না, এটা হলো মায়ের দোয়া। অতএব আপনার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। যদি মনে কিছু না নেন, আপনার বিপদে আমি একটু সহযোগিতা করতে চাই। আমি আপনাকে বাইতুল মুকাদ্দাসে আমার উটের পিঠে চড়াইয়া পৌঁছায়া দিতে চাই। আপনি কি যাবেন? তাহলে আপনাকে নিয়ে যাব। আপনাকে বিপদে ফালায়া রাইখে আমি যাইতে চাই না। এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত পড়ে জবাব দিতেছে, ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়া'লামুহুল্লাহ। কেউ যদি কারো উপকার করে, তার উপকার একজন করেন, তিনি হলেন কে? তুমি আমার উপকার করবা, এটা তোমার জন্য খুশনসিব, কারণ তোমার রব এর চেয়ে বেশি তোমাকে সহযোগিতা করবে। আমি রাজি হয়ে গেলাম, উট প্রস্তুত করো, উটের পিঠে চড়ে আমি বাইতুল মুকাদ্দাসে যাব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা তাহলে একটু ওয়েট, আমি আমার উটের পিঠটাকে সুন্দর করে জাজিম বিছায় দেই, যেহেতু আমার মা বসবে। এবার সুন্দর করে জাজিম বিছাইয়া পর্দা লাগায়া তাক বানায় দিছে। তদানীন্তন সময় যানবাহন হিসাবে উট, এরপরে গাধা, এরপরে বিভিন্ন রকমের প্রাণীর মাধ্যমে চলাচল করতে হয়, ঘোড়ার পিঠে মানুষকে সফর করতে হয়। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা উটের পিঠ সাজায়া রাখছি, আপনি হেঁটে হেঁটে উটের পিঠে উঠেন। এবার মহিলা কদম বাড়াইছে, পাটা সামনে আগায় দিছে, উটের পিঠে উঠবে। আব্দুল্লাহ বিন মুবারক মহিলার পায়ের দিকে তাকাইয়া আছে। কেন তাকাইয়া আছে? তার মনে ভয়, বুড়ি মানুষ উঠতে গিয়ে না জানি পড়ে যায়। কথা কি বুঝতেছেন? এই জন্য পায়ের দিকে তাকায় আছে। কিন্তু বৃদ্ধ মহিলা, তার আত্মমর্যাদায় লাগছে। মুহাদ্দিস সাহেব, তুমি আমার পায়ের দিকে কেন তাকাইছো? চোখ ফিরাও। আল্লাহু আকবার। তুমি আমার পায়ের দিকে কেন তাকাইলা? ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, একজন নারী শালীনভাবে চলবে, পর্দা করবে, এটা তার জন্য শোভনীয়, এটা তার জন্য ফরজ। কথা কম না, এটা ফরজ। এই বিধান তাকে মানতে হবে। আত্মমর্যাদা, গায়রাত থাকা দরকার। পর পুরুষ কেন আমার দিকে লালসার নজর দিবে? আমি সেফটি নিয়ে চলবো, সর্বোচ্চ আত্মমর্যাদা গায়রাত নিয়ে চলবো। কোনো বখাটে যুবক যেন আমার দিকে তাকায়া লালসার নজর দিতে না পারে, সে যেন অনুভব করতে না পারে যে আমি কেমন নারী। আমার সৌন্দর্যগুলো গোপন রাখাটা এটা আল্লাহর বিধান, এটা ফরজ। শুধু তাই না, নারীদের কণ্ঠকেও কি বলে ঠান্ডা রাখার কথা, নারীদের কণ্ঠের ভিতরে পর্দার কথা বলেছেন কে?